বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক আলোচিত বিতর্ক নিয়ে যা এখন ইউটিউব ও সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্য সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরানোর ব্লুপ্রিন্ট নামে একটি ভিডিও প্রকাশ করেছেন। অন্যদিকে ডক্টর তাজ হাশমি তীব্র সমালোচনা করেছেন তার ভিডিওটির শিরোনাম পিনাকির পার্বত্য চট্টগ্রামের শান্তি ফেরানোর ব্লুপ্রিন্ট কি এবং কেন। একজন দেশের ভেতর সমস্যার সমাধান দেখতে চান, আরেকজন সেই বিশ্লেষণের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। আজ আমরা এই দুই দৃষ্টিভঙ্গির তুলনামূলক বিশ্লেষণ করব, তথ্য, যুক্তি, ইতিহাস ও নীতির আলোকে। প্রথমে একটু প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র পাহাড়ি অঞ্চল, যেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, ম্রসহ অসংখ্য ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলে রয়েছে ভূমি অধিকার, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিয়ে দীর্ঘদ্বন্দ্ব। ১৯৯৭ সালে শেখ হাসিনা সরকারের সময় যে শান্তি চুক্তি হয়েছিল তা এই সমস্যার একটা সমাধান হিসাবে দেখা হয়েছিল, কিন্তু বাস্তবায়নের পথে নানা জটিলতা, অবিশ্বাস, দখলদারিত্ব ও প্রশাসনিক ব্যর্থতা এখনও বিদ্যমান। পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে বলেছিলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনতে হলে শুধু রাজনৈতিক সমাধান নয়, প্রয়োজন মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক পুনর্গঠন। তিনি একটি ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা দিয়েছেন, যেটির মূল ভাবনা হল জাতীয় একীকরণ, উন্নয়ন ও স্থানীয় জনগণের অংশগ্রহণ। ঠিক তাই, পিনাকির প্রস্তাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল। ১. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থাৎ স্থানীয় সরকারকে আরও ক্ষমতা দেওয়া। ২. অর্থনৈতিক পুনর্গঠন, বিশেষ করে পর্যটন, কৃষি ও হস্তশিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থান বৃদ্ধি করা। ৩. সাংস্কৃতিক স্বীকৃতি, পাহাড়িদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যকে জাতীয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। ৪. আইনশৃঙ্খলা ও সেনা উপস্থিতি, ধীরে ধীরে সামরিক উপস্থিতি কমানো, তবে নিরাপত্তা জোরদার রাখা। ৫. ভূমি বিরোধ নিষ্পত্তি, একটি স্বচ্ছ কমিশনের মাধ্যমে ভূমি সমস্যার সমাধান করা। পিনাকি বলেন, শান্তি আসে শুধু অস্ত্র নামালে না, আসে যখন মানুষ বিশ্বাস করতে শেখে যে রাষ্ট্র তারও, অর্থাৎ তিনি একটি পার্টিসিপেটরি মডেল অফ পিস বা অংশগ্রহণমূলক শান্তির ধারণা দিয়েছেন। ঠিক তাই, এবার আসি ডক্টর তাজ হাশমির বক্তব্যে। তিনি একজন ইতিহাসবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, সামরিক ইতিহাস ও সামাজিক মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন। ডক্টর তাজ হাশমি তার ভিডিওতে সরাসরি বলেন, পিনাকির এই ব্লুপ্রিন্ট আসলে এক ধরনের আদর্শবাদী কল্পনা, যার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি যুক্তি দেন, সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুগুলোকে নিজের রাজনৈতিক অবস্থান থেকে দেখেন। পার্বত্য চট্টগ্রামের বাস্তব সমস্যা, যেমন আঞ্চলিক রাজনীতি, চুক্তি বাস্তবায়ন, সেনাবাহিনীর ভূমিকা, এগুলোকে তিনি খুবই সরলীকৃতভাবে উপস্থাপন করেছেন। তাজ বলেন, যে অঞ্চলে রাজনৈতিক নেতৃত্বই বিভক্ত, সেখানে ব্লুপ্রিন্ট দিয়ে শান্তি আনা যায় না। তাজের মতে পার্বত্য চট্টগ্রামের সংকট কেবল পাহাড়িদের নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রকাঠামো ও প্রশাসনিক জটিলতার ফল। তিনি প্রশ্ন তোলেন, যে রাষ্ট্র নিজের রাজধানীতেই গণতন্ত্র টিকিয়ে রাখতে পারে না, সে কিভাবে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করবে। তিনি আরও বলেন, পিনাকির এই প্রস্তাব রাষ্ট্রের ব্যর্থতাকে ঢেকে দিয়ে জাতীয়তাবাদী মুখোশে মোড়ানো এক ধরনের উইশফুল থিঙ্কিং। এখন প্রশ্ন হল, কার যুক্তি বেশি প্রভাবশালী? পিনাকি যেটা করছেন সেটি এক ধরনের ভিশনারি অ্যাপ্রোচ। তিনি স্বপ্ন দেখাচ্ছেন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, কিন্তু তাজের দৃষ্টিভঙ্গি বাস্তবমুখী। তিনি বলছেন, স্বপ্নের আগে বাস্তব বোঝো। এটা আসলে আইডিয়ালিজম ভার্সেস রিয়ালিজমের সংঘাত। একজন পিনাকি যদি হন একজন ভিশনারি রিফর্মার, তাজ সেখানে একজন স্ট্রাকচারাল রিয়েলিস্ট। একজন বলেন শান্তি গড়া যায়, আরেকজন বলেন শান্তি গড়তে গেলে আগে কাঠামো বদলাতে হবে। উভয় পক্ষের কথাই আংশিক সত্য। বাস্তবে পার্বত্য চট্টগ্রামে এখনও রয়েছে ভূমি দখল ও পুনর্বাসন সমস্যা, স্থানীয় বন ও সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, প্রশাসনিক জটিলতা ও দুর্নীতি, জাতিগত অবিশ্বাস। এই সমস্যাগুলোর কোনো সমাধান কেবল পরিকল্পনা বা সমালোচনা দিয়ে সম্ভব নয়। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, স্থানীয় নেতৃত্বের ঐক্য এবং জনগণের আস্থা পুনর্গঠন। কিভাবে পার্বত্য চট্টগ্রামে সত্যিকারের শান্তি ফিরিয়ে আনা যায়, এটা শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং বাংলাদেশের ঐক্য, উন্নয়ন ও ভ্রাতৃত্ববোধের সঙ্গে গভীরভাবে জড়িত। ঠিক তাই,
পাহাড়ের শান্তি মানে শুধু পাহাড়ের মঙ্গল নয়, এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতা ও মর্যাদার প্রশ্ন। আমরা যদি ঐক্য ও সহযোগিতার পথ বেছে নিই, তাহলে একদিন সেই শান্ত পাহাড়ের ডাক আমরা সবাই শুনতে পাব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রকে পাহাড়িদের বাংলাদেশী নয়, বরং সম অধিকার ভিত্তিক নাগরিক হিসেবে দেখতে হবে। তাহলেই শান্তি স্থায়ী হবে। সবশেষে বলা যায়, পিনাকি ভট্টাচার্যের স্বপ্ন হয়তো সাহসী, কিন্তু তা বাস্তবায়ন কঠিন। তাজ হাশমির সমালোচনা হয়তো তিক্ত, কিন্তু তাদের হয়েছে বাস্তবতার মুখোমুখি হওয়ার আহ্বান। একজন স্বপ্ন দেখাচ্ছেন, আরেকজন আমাদের জাগিয়ে তুলছেন। বাংলাদেশের উন্নয়নের পথে এই দুই কণ্ঠই দরকার, একজন ভাবুকের, আরেকজন সতর্ক বিশ্লেষকের। আপনারা কি বলতে পারেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরবে কবে? মতামত নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের বিশ্লেষণমূলক আলোচনায়। একসাথে হোক শান্তির পথ চলা।